আইপিএল 2025-এর নিলামে 25টা প্লেয়ার এমন আছেন যারা 5 থেকে 10 কোটি টাকার মধ্যে পেতে পারে। তো চলুন জেনে নিই কোন সেই 25টা প্লেয়ার যারা 5 থেকে 10 কোটি টাকার মধ্যে কনফার্ম পেতে পারে। তো ভিডিওকে লাস্ট অবধি আপনারা দেখবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো করে দেবেন, কেননা এরকম আপডেট আমি এই চ্যানেলের মধ্যে দিতে থাকি। তো চলুন ভিডিওটাকে শুরু করি। নাম্বার 1, মঈন আলী। আইপিএল 2024-এ মঈন আলী চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন, কিন্তু মঈন আলীর পারফরমেন্স খুব একটা ভালো হয়নি এবং মঈন আলীকে রিলিজ করে দেবে চেন্নাই সুপার কিংস। তো মঈন আলীকে আপনারা তো জানেন, মঈন আলী একটা অলরাউন্ডার, বলিং ব্যাটিং দুটোই করে, তাই জন্যই মঈন আলী 5 থেকে 10 কোটি টাকা পেয়ে যাবে আইপিএল এর নিলামে। 2 নম্বর হচ্ছে মুকেশ কুমার। মুকেশ কুমার দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল 2024-এ খেলেছিলেন, কিন্তু মুকেশ কুমারের পারফরমেন্স ভালো হয়েছিল এবং ভারতের দিক থেকে জিম্বাবুয়ে সফরে সে গিয়েছিল, সেখানেও সে ভালো পারফরমেন্স করেছিল, তাই জন্যই মুকেশ কুমারও এখানে ভালো একটা অ্যামাউন্ট পেয়ে যাবে, 5 থেকে 10 কোটি টাকার মধ্যে সেও পেয়ে যাবে। 3 নম্বর হচ্ছে পৃথ্বী শ। পৃথ্বী শ দিল্লি ক্যাপিটালসের হয়ে অনেক বছর থেকে খেলছিলেন, কিন্তু আইপিএল 2025-এ দিল্লি ক্যাপিটালস তাকে রিলিজ করতে চলেছে এবং সে অকশনে যাবে এবং অকশনে সেও 5 থেকে 10 কোটি টাকার মধ্যে পেয়ে যেতে পারে, কেননা এই বছর ঘরোয়া ক্রিকেটে দারুণ ক্রিকেট খেলছে পৃথ্বী শ, তাই জন্যই তার অ্যামাউন্ট আইপিএল নিলামে 5 থেকে 10 কোটি টাকা সে পেতে পারে। 4 নম্বর হচ্ছে অভিনব মনোহর। অভিনব মনোহর আইপিএল 2024-এ গুজরাট টাইটান্সে ছিলেন, কিন্তু 2024 সালে তার পারফরমেন্স ভালো হয়নি, আর এখন ঘরোয়া ক্রিকেট চলছে, আর ঘরোয়া ক্রিকেটে সে দারুণ পারফরমেন্স করছে, আর আইপিএলের দলগুলো তার উপরে নজর করে আছে, আর এটার জন্যই অভিনব মনোহর 5 থেকে 10 কোটি টাকার মধ্যে পেয়ে যাবে, যে ফর্মে সে আছে তার জন্যই। 5 নম্বর হচ্ছে মোহিত শর্মা। মোহিত শর্মা গুজরাট টাইটান্সের হয়ে আইপিএল 2024-এ খেলেছিলেন, কিন্তু 2023 সালে তার দারুণ পারফরমেন্স হয়েছিল। মোহিত শর্মা গুজরাট টাইটান্সের হয়ে প্রায় ফাইনাল ম্যাচে জিতিয়ে দিয়েছিলেন, কিন্তু লাস্ট 2 বলে 2টো বাউন্ডারি খেয়ে জাদেজা ম্যাচ জিতিয়ে দিয়েছিলেন চেন্নাইকে। আর 2024 সালেও সে ভালো পারফরমেন্স করেছিল, খুব একটা খারাপ করেনি, তাই জন্যই গুজরাট টাইটান্স তাকে রিটেন তো করতে পারবে না, কিন্তু সে অকশনে যাবে এবং 5 থেকে 10 কোটি টাকা সেও পেয়ে যাবে। 6 নম্বর হচ্ছে ফিল সল্ট। ফিল সল্ট কেকেআর দল থেকে দারুণ পারফরমেন্স করেছিল, সুনীল নারায়ণের সঙ্গে ওপেন করেছিল সে, আর দারুণ পারফরমেন্স করেছিল এবং নামটা অনেক কামিয়েছে আইপিএল 2024-এ, সবাই জেনে গেছে ফিল সল্টের নাম। আর ফিল সল্টকেও কেকেআর দল রিটেন করতে পারবে না, সে অকশনে যাবে এবং অকশনে সে প্রায় 10 কোটি টাকা পাবেই পাবে। 7 নম্বর হচ্ছে ভেঙ্কটেশ আইয়ার। ভেঙ্কটেশ আইয়ার আইপিএল 2024 সালে দারুণ পারফরমেন্স করেছিল কেকেআর দল থেকে এবং কোয়ালিফাই রাউন্ডে দারুণ পারফরমেন্স করেছিল ভেঙ্কটেশ আইয়ার, আর তার জন্যই ভেঙ্কটেশ আইয়ারকেও রিটেন করতে পারবে না কেকেআর দল এবং সে অকশনে যাবে এবং অকশনে গিয়ে 5 থেকে 10 কোটি টাকার মধ্যে সেও পেতে পারে। তো 8 নম্বর হচ্ছে রমনদীপ সিং। রমনদীপ সিং কেকেআর দলে ছিলেন আইপিএল 2024-এ এবং লাস্ট যে 2-3 ওভারগুলো ছিল সেখানে দারুণ পারফরমেন্স সে করেছে এবং 200-র উপরে তার স্ট্রাইক রেট ছিল, আর তাই জন্যই রমনদীপ সিংকেও রিলিজ করবে কেকেআর দল এবং সে চলে যাবে অকশনে, আর অকশনে গিয়ে 5 কোটি টাকার উপরে পেয়ে যাবে। 9 নম্বর হচ্ছে সুয়াস শর্মা। সুয়াস শর্মা কেকেআর দলে আছেন স্পিন বোলার, সে লেগ ব্রেক গুগলি সব কিছুই করতে পারে, আর সেই ওইগুলো বোলার অনেকটা দলে দরকার আছে, তাই জন্যই সুয়াস শর্মাও অকশনে যাবে এবং সেও 5 কোটি টাকার উপরে পেতে পারে। 10 নম্বর হচ্ছে হর্ষিত রানা। হর্ষিত রানাকে তো আপনারা সবাই চিনেন, কেকেআর ফ্যান যারা আছে তারা সবাই হর্ষিত রানাকে চিনে গেছেন, কিন্তু তার পারফরমেন্স দারুণ হয়েছিল আইপিএল 2024-এ, কিন্তু আনফরচুনেটলি কেকেআর দল তাকে রিটেন করতে পারবে না, আর সে অকশনে যাবে এবং অকশনে গিয়ে তারও 10 কোটি টাকার মধ্যে প্রাইস থাকবে আইপিএল নিলামে। 11 নম্বর হচ্ছে বরুণ চক্রবর্তী। এও কেকেআরের প্লেয়ার এবং কেকেআরের মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী, সেও দারুণ পারফরমেন্স করেছিল আইপিএল 2024 সালে কেকেআরের দল থেকে, কিন্তু আনফরচুনেটলি কেকেআর দল তাকে মনে হয় রিটেন করতে পারবে না, আর সে অকশনে যাবে এবং অকশনে গিয়ে 5 থেকে 10 কোটি টাকা সেও পেয়ে যাবে। 12 নম্বর হচ্ছে কুইন্টন ডি কক। কুইন্টন ডি কক লখনৌ সুপার জায়ান্টসের হয়ে আইপিএল 2024-এ খেলেছিলেন, কিন্তু তার পারফরমেন্স খুব একটা ভালো হয়নি, আজ তাকে রিলিজ করা হবে, লখনৌ সুপার জায়ান্টস তাকে রিলিজ করে দেবে, আর সে অকশনে যাবে এবং সেও 5 কোটি টাকার উপরে পেতে পারে। 13 নম্বর হচ্ছে আয়ুষ বদনি। আয়ুষ বদনি লখনৌ সুপার জায়ান্টসের হয়ে আইপিএল 2024-এ খেলেছে, কিন্তু তার পারফরমেন্স খুব একটা ভালো হয়নি, কিন্তু এই বছর ঘরোয়া ক্রিকেট চলছে, দিল্লি প্রিমিয়ার লিগ চলছে, আর সেখানে দারুণ পারফরমেন্স সে করছে এবং দারুণ ফর্মে আছে। 55 বলে 165 রানের ইনিংস সে খেলেছিলেন, 19টা ছক্কা মেরেছিলেন, কিন্তু আইপিএলের যে দলগুলো আছে তার উপরে নজর করে আছে এবং সে আইপিএল নিলামে দারুণ একটা অ্যামাউন্ট পেতে পারে, 5 থেকে 10 কোটি টাকার মধ্যে আয়ুষ বদনি পেতে পারে। 14 নম্বর হচ্ছে কুনাল পান্ডিয়া। হার্দিক পান্ডিয়ার ভাই কুনাল পান্ডিয়া আইপিএল 2024 সালে লখনৌ সুপার জায়ান্টসের হয়ে খেলেছেন, কিন্তু তাকে রিটেন করবে না, সে অকশনে যাবে, কেননা সে বোলিং ব্যাটিং দুটোই করে আর ফিল্ডিংও করে, তাই জন্যই 5 থেকে 10 কোটি টাকার মধ্যেও কুনাল পান্ডিয়াকে কিনে নেবে আইপিএলের দলগুলো। 15 নম্বর হচ্ছে ইয়াশ ঠাকুর। ইয়াশ ঠাকুর লখনৌ সুপার জায়ান্টসের হয়ে আইপিএল 2024-এ খেলেছেন, কিন্তু তার পারফরমেন্স দারুণ হয়েছিল। লখনৌ সুপার জায়ান্টসের প্রথম 10টা ম্যাচে দারুণ সে পারফরমেন্স করেছিল, কিন্তু 4-5টা ম্যাচে ভালো করতে পারেনি, আর ইয়াশ ঠাকুরকেও রিটেন করতে পারবে না লখনৌ সুপার জায়ান্টসের দল, তাই জন্য ইয়াশ ঠাকুর দারুণ একটা বোলিং আমরা আইপিএল 2024 সালে দেখেছিলাম, তাকেও 5 থেকে 10 কোটি টাকার মধ্যে আইপিএলের দলগুলো কিনে নিতে পারেন।
16 নম্বর হচ্ছে ঈশান কিষান। মুম্বাই ইন্ডিয়ান্স থেকে আইপিএল 2024 সালে ঈশান কিষান খেলেছেন, কিন্তু ঈশান কিষানকে রিটেন করতে পারবে না মুম্বাই ইন্ডিয়ান্স। তাই জন্যই সে অকশনে যাবে এবং অকশনে ভালো একটা অ্যামাউন্ট পেয়ে যাবে, প্রায় 10 কোটি টাকার মতো ঈশান কিষান পেতে পারে। 17 নম্বর হচ্ছে তিলক বর্মা। তিলক বর্মাও আইপিএল 2024 সালে মুম্বাই ইন্ডিয়ান্স থেকে খেলেছেন, কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স তাকে রিটেন করতে পারবে না। সে অকশনে যাবে এবং অকশনে গিয়ে দারুণ একটা প্রাইজ পেতে পারে, কেননা আইপিএল 2024-এ মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে দারুণ ক্রিকেট খেলেছিল তিলক বর্মা। তো সে ভালো একটা অ্যামাউন্ট পেয়ে যাবে আইপিএল 2025 সালে। 18 নম্বর হচ্ছে রোমারিও সাইফার। সেও মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল 2024 সালে খেলেছিলেন, কিন্তু তার পারফরমেন্স দারুণ হয়েছিল। একটা ম্যাচ তো সিঙ্গেল হ্যান্ডেডলি জিতিয়ে দিয়েছিল রোমারিও সাইফার। তো সে বোলিং ব্যাটিং দুটোই করে, তাই জন্য সে 5 কোটি টাকার উপরে অবশ্যই পেয়ে যাবে আইপিএল নিলামে। 19 নম্বর হচ্ছে কাগিসো রাবাডা। কাগিসো রাবাডা পাঞ্জাব কিংসের হয়ে আইপিএল 2024-এ খেলেছেন, কিন্তু তাকে আমার মনে হয় রিটেন করতে পারবে না, তাকে রিলিজ করা হবে এবং সে অকশনে যাবে এবং অকশনে ভালো একটা প্রাইজ পেয়ে যাবে, 5 থেকে 10 কোটি টাকার মধ্যে কাগিসো রাবাডা পেয়ে যাবে। 20 নম্বর হচ্ছে রবিচন্দ্রন অশ্বিন। রবিচন্দ্রন অশ্বিন আইপিএল 2024 সালে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন, কিন্তু রাজস্থান রয়্যালস তাকে রিটেন করতে পারবে না, কেননা অনেক বড় বড় প্লেয়ার রাজস্থান রয়্যালসে আছে। তাই জন্যই রাজস্থান রয়্যালস তাকে রিলিজ করবে এবং সে অকশনে যাবে এবং অকশনে ভালো একটা অ্যামাউন্ট পেয়ে যাবে। রবিচন্দ্রন অশ্বিন 10 কোটি টাকার উপরে পেয়ে যাবে, কেননা সে অলরাউন্ডারের ভূমিকা করছে এখন। কিছুদিন আগে ঘরোয়া ক্রিকেট সে খেলেছে এবং সেখানে ক্যাপ্টেন্সিও করেছে টি20 ক্রিকেটে, এবং বোলিং ব্যাটিং সব কিছুতে তার দারুণ পারফরমেন্স দেখতে পাওয়া গেছে। আর রবিচন্দ্রন অশ্বিন প্রায় 10 কোটি টাকার উপরে পাবে আইপিএল 2025-এর নিলামে। 21 নম্বর হচ্ছে রিয়ান পরাগ। রিয়ান পরাগকেও রাজস্থান রয়্যালস রিটেন করতে পারবে না, কেননা এসএসবি জয়সওয়াল, সঞ্জু স্যামসন, জস বাটলার, তারপর ট্রেন্ট বোল্ট আছে, ইউজি চেহেল আছে, তো কাকে রিটেন করবে? তাই জন্য রিয়ান পরাগকে আমার মনে হয় রিটেন করতে পারবে না রাজস্থান রয়্যালস। সে অকশনে যাবে এবং অকশনে দারুণ একটা অ্যামাউন্ট পেয়ে যাবে, কেননা আইপিএল 2024 সালে দারুণ ক্রিকেট খেলেছিল রাজস্থানের থেকে, কিন্তু ইন্ডিয়ান টিমেও সে দারুণ পারফরমেন্স করেছে বোলিং ব্যাটিং সবইতেও। আর তাই জন্যই রিয়ান পরাগও অনেকটা ভালো অ্যামাউন্ট পেয়ে যাবে, 10 কোটির উপরে পেয়ে যাবে আইপিএল 2025-এর নিলামে। 22 নম্বর হচ্ছে ক্যামেরন গ্রিন। আরসিবি দল থেকে 2024 সালে খেলেছিল, কিন্তু প্রথম 7টা ম্যাচে তার পারফরমেন্স ভালো হয়নি, তাকে ড্রপও করা হয়েছিল, কিন্তু লাস্টে যে ম্যাচগুলো হয়েছিল সেখানে সে ভালো পারফরমেন্স করেছিল এবং দলকে অনেকটা ম্যাচ জিতিয়েছিল। তাই জন্য ক্যামেরন গ্রিনকে রিটেন করবে না আরসিবি দল, সে অকশনে যাবে এবং অকশনে গিয়ে সে 10 কোটি টাকার উপরে পেয়ে যেতে পারে। 23 নম্বর হচ্ছে এডেন মার্কারাম। সানরাইজার্স হায়দ্রাবাদ থেকে আইপিএল 2024 সালে খেলেছিলেন, কিন্তু তার পারফরমেন্স খুব একটা ভালো হয়নি, আর হায়দ্রাবাদ তাকে রিলিজ করতে চলেছে, আর সেও 5 থেকে 10 কোটি টাকার মধ্যে আইপিএল নিলামে পেয়ে যাবে। 24 নম্বর হচ্ছে মার্কো ইয়ানসেন। মার্কো ইয়ানসেনও হায়দ্রাবাদ থেকে খেলেছিলেন আইপিএল 2024 সালে, তার পারফরমেন্স খুব একটা ভালো হয়নি, কিন্তু মার্কো ইয়ানসেন বোলিং অলরাউন্ডার, সে ব্যাটিংও করে বোলিংও করে, তাই জন্যই সে 5 কোটি থেকে 10 কোটি টাকার মধ্যে পেয়ে যাবে আইপিএল এ নিলামে। 25 নম্বর উমরান মালিক। উমরান মালিক আইপিএল 2024 সালে হায়দ্রাবাদ থেকেই খেলেছেন, কিন্তু সেরকম সে খেলার সুযোগ পায়নি। আইপিএল 2024 সালে 1-2 ম্যাচই সে খেলেছিল, কিন্তু এবারের নিলামে উমরান মালিক ভালো একটা অ্যামাউন্ট পেতে পারে, 5 থেকে 10 কোটি টাকা পেতে পারে, এবং সে দারুণ ফর্মে আছে বোলিংয়ে, এখন ঘরোয়া ক্রিকেটে দারুণ বল করছে, তাই জন্যই সে 5 কোটি থেকে 10 কোটি টাকার মধ্যে পেতে পারে। তো এই 25টা প্লেয়ার আইপিএল 2025-এর নিলামে 5 কোটি থেকে 10 কোটি টাকার মধ্যে পেয়ে যেতে পারে। তো আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং ফলো করে দেবেন।